চলে এসেছি তোমাদের সামনে। প্রচণ্ড গরম পড়েছে, তাই জন্য আমি মামাকে এখন খাওয়াতে বসেছি। এখানে জল নিয়ে নিচ্ছি, একটু মামাকে খাওয়াচ্ছি। এদিকে শরীর এখন খুবই উল্টো গ্রাস করছে, ওর শরীরটা খুব একটা ভালো নেই। সেই জন্য ঠিক আছে, দেখতে থাকো আজকের খবরটা। আর দেখা হচ্ছে হয়তো ওদের সাথে। অনেকটা বেলা হলো, ওই জন্য এবার এই যে আজকে মুসুরি সেদ্ধ দিয়ে মুড়ি খাওয়া হবে, ওই জন্য মুসুরি সেদ্ধ বসাচ্ছি। এই যে গোটা মুসুরি, একদম দেশি মুসুরি, এটা খুব ভালো লাগে। ওই যে মুসুরি সেদ্ধ দিয়ে মুড়ি খেতে ভীষণ ভালো লাগে। হ্যাঁ, চান টান করে নিলাম, আজকে সকাল সকাল চান করে নিয়েছি। প্রচণ্ড গরম করছিল, ওই জন্য চান টান করে আবার তোমাদের সামনে চলে এসেছি। এই যে এখানে মুসুরি সেদ্ধ বসালাম, পোলট্রি খাওয়া হবে। তারপর ওদিকে সোনুকে বাজারে পাঠিয়েছিলাম, বাজারে গিয়েছিল, কলমি শাক নিয়ে এলো, কলমি শাক, পটল, তারপরে মাছ, একটা কাতলা মাছ নিয়ে এসছে। আমি বলছি কী রান্না করবো বল, দেখি কি রান্না বান্না করা যায়। ঠিক আছে, তোমাদের সামনে আবার পরে আসছি। যে সবজিগুলো শোনো নিয়ে এসছে, একদম পুরো টাটকা টাটকা পটল, শাক আর পিঁপড়ে নিয়ে এসছে। আর ওদিকে আমাদের মীরা দিদি বাসন মাজছে। কি হলো, ভালো এলি? জানালা খুলে দিয়েছিস? জানালাটা খুলে দিয়েছিস ভাই? তুই করলি না? পেঁপড়েটা আজকে একটু কমেছে, হয়েছে জল খা দেখি একটু বেশি করে। আজকে এই যে বড় মাছ, একটা কাতলা মাছ কেটে নিয়ে আসিনি, ওই জন্য আমি কাটতে বসলাম, কেটে নেবো এবার। বসেছিলাম, হয়ে গেল, মাছটা কেটে নিলাম। তারপরে এবার মুরগির ফেলে বাজে, অনেকটা ঢালাও হয়ে গেছে, খুব খিদে পেয়েছে, খেয়ে নিই। তারপর আবার রান্না হয়ে গেল। এই যে আজকে করেছি দই কাতলা, ওই জন্য সোনু বলছে মা, এই যে মা আমাকে একটা দাও পেটি দেখে, ওই জন্য ওই জন্য খাচ্ছে। আর এদিকে মাম্মাম খুব জ্বালাইছে আজকে, এই যে আখ খাচ্ছে। এক্ষুনি ঠামা কিন্তু সব মুছলো এগুলো, ঠামা সব মুছলো এগুলো। আমি কিন্তু এবার সত্যি করে পিটিয়ে দেবো, বাচ্চা তাই আখের এগুলো সব ফেলছো। ঠিক আছে, বল হ্যালো গাইস। আজকে আমার মা দই মাছটা হেভি বানিয়েছে। সোনু বলতে লজ্জা পেলো, ঘরে চলে গেল, তাই সোনু হয়ে কথাটা আমিই বলে দিলাম তোমাদেরকে। আমাদের সামনে একটু চলে এলাম গল্প করতে। এই যে রান্না ওদিকে বসে, এখন মুসুরি ডাল করছে, আম দিয়ে, ওটা বাকি আছে, ওটা হলেই আর হয়ে যাবে। আজকে প্রচণ্ড গরম, রান্না সেরকমভাবে করিনি। আজকে ওই আম দিয়ে মুসুরির ডাল করলাম, আর কলমি শাক ভাজা, আর করলা দিয়ে, আলু দিয়ে, ঢেঁড়স দিয়ে, একটা অল্প তেল দিয়ে সামান্য ভাজা, আর করেছি দই কাতলা। দই মাছ দিয়ে ঘরে দই পেতেছিলাম, ঘরে দই পাতা দিয়ে দই কাতলা মাছ করলাম। আজকে এই রান্না বান্না করলাম, রান্না বান্নার প্রায় হয়ে গেল। তারপর আমি তো চাল সকালেই করে নিয়েছি, সোনু মামের বাকি আছে, ওরা দুজন করবে। ওই যে মামামের সামনে চুলটা খুব পাতলা, ওই জন্য একটু পেঁয়াজের রস দিয়েছি আজকে। হ্যাঁ, খুবই মানে ফাঁকা এগুলো সব, ওই জন্য একটু পেঁয়াজের রস দিয়েছি। একটু আধ ঘন্টা রাখার পর তারপরে একটু স্নান করাবো। ঠিক আছে, আমাদের তো এখানে প্রচণ্ড গরম, তোমাদের এখানে কীরকম গরম জানিও। আর এই গরমে একদম তেলে খাবার, রান্না এগুলো
খাবেন না, খুব এগিয়ে চলবেন, খুব সাবধানে থাকবেন সবাই। সকলকে শরীরটা ঠিক রাখতে হবে এই গরমে, তাই গরমে একদম কেউ অনিয়ম করবেন না, সবাই খুব ভালো থাকবেন। ঠিক আছে, আবার তোমাদের সাথে পরে আসছি গল্প করতে। আমি দেখছি তাই তোমাদেরকেও একটু দেখাচ্ছি। হাইট মাপছে, ওর বুনিকে হাইট মাপলো, এবার ও নিজে একটু হাইট মাপছে। তুই কত হলি? মাম্মাম কত হলো? কত হলো? আর 7 কেজি 8। আচ্ছা ঠিক আছে। আজকে রান্না কমপ্লিট। এই যে ভাত হয়ে গেছে, খুলে রেখেছি, ঠান্ডা করতে দিয়েছি। এখন তার গরম গরম ভাত ভালো লাগবে না, এখন ওই জন্য ঠান্ডা করতে দিয়েছি। এই গরমে গরম ভাত একদম খেলে শেষ পুরো, ওই জন্য ঢাকাটা খুলে রেখে দিয়েছি, ঠান্ডা করতে দিয়েছি। আর এদিকে করেছি এই যে কাঁচা আম দিয়ে মুসুরির ডাল, পেঁয়াজ রসুন দিয়ে কলমির শাক ভাজা, আর এদিকে করলা দিয়ে ঢেঁড়স দিয়ে আলু দিয়ে ভাজা, আর এদিকে এটা করেছি দই কাতলা। এটাতে দিয়েছি পেঁয়াজটা করে দিয়েছি, টমেটোটা করে দিয়েছি, কড়াইয়ে সামান্য অল্প তেল দিয়েছি, দিয়ে কালো জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে তার মধ্যে পেঁয়াজ পেস্ট আর টমেটো পেস্টটা দিয়ে দিয়েছি, আর এর মধ্যে পোস্ত বাটা দিয়েছি, আর দই দিয়েছি, ঘরে পাতা দই, আর সামান্য অল্প একটু মিষ্টি এই দিয়ে করেছি। হলুদ দিইনি, হলুদ ছাড়া খুব হালকাভাবেই রান্নাটা করেছি। ঠিক আছে, আজকে এই ছিল রান্না। আবার তোমাদের সামনে পরে আসছি। মামামের চান করা হয়ে গেল, পেঁয়াজের রস দিয়েছিলাম, চান টান করে দিলাম, দিয়ে আমি এই সিল্কি শাইনের সিরামটা দিলাম মামামকে। এটা দিলে চুলটা খুব সিল্ক হয়ে থাকে, ওই জন্য দিলাম। আর এমনিতেই মামামের চুলটা খুব ড্রাই, ওই জন্য আমি এটাই দিই ওকে। এটা দিলে চুলটা বেশ খুব সিল্ক হয়। চান টান করার পর এটা আমি দিই। আর মামায়াতের এই সানস্ক্রিনটা দিই মামামকে আমি। এই মামায়াতের সানস্ক্রিনটা, বেবি সানস্ক্রিনটা খুব ভালো, এটা তোমরাও বাচ্চা থাকলে ইউজ করতে পারো। আর এটা পাউডার দিলাম মামামকে একটু, পাউডারটা আমি সিনথল দিলাম। এখনও প্রায় 5 বছর বয়স হয়ে গেল, ওই জন্য আমি আর হিমালয়া ব্যবহার করি না। আগে হিমালয়াটাই দিতাম, এই বছর থেকেই সিনথল দিচ্ছি। এই যে সোনুর খাওয়া হয়ে গেল, মামামেরও খাওয়া হয়ে গেল। এখানে সব বসে বসে গল্প হচ্ছে, সোনু টিভি দেখছে, আর কাকিমা বসে আছে এখানে। মামা এই পর্দাটা ছিঁড়ে যাবে, মামা খেয়ে নে খেয়ে নে তাড়াতাড়ি। খাওয়া দাওয়া করলাম, দিয়ে এবার একটু শোবো। খাওয়া দাওয়া হয়ে গেল, এই যে 2 ভাই বোনে ওরা ঘুমিয়ে পড়েছে, ঘুমাচ্ছে ওরা 2 ভাই বোনে। আর প্রচণ্ড গরম, ওই জন্য এসিও চালিয়ে দিয়েছি, এত গরমে দেখা যাচ্ছে না। 2 ভাই বোনে ঘুমিয়ে গেছে, আমি এখানে এবার শোবো। ঠিক আছে, আবার দেখা হচ্ছে বিকালে তোমাদের সাথে। হ্যাঁ, এইভাবে আপেল কেটেছিস কুচি কুচি করে, নুন লবণ মাখিয়েছিস দিয়ে, মিষ্টি এত আপেল আবার লবণ মাখিয়েছিস। এখন বাজে বিকাল 4:30। এই যে সোনু আর মাম দুজনে আপেল খাচ্ছে। সোনু কেটেছে আপেলটাকে, বিট লবণ মাখিয়েছে, ও বিট লবণ দিয়ে আপেলটা একটু মাখিয়ে খেতে ভালোবাসে। এদিকে মাম দুজনে মারামারি করছে, 2 ভাই বোনে খাবারটা নিয়ে। এই যে দে বুনিকে দে। কটা কেটেছিলিস আপেল? খাবো না। কটা কেটেছিলিস আপেল? হ্যাঁ, ও খেয়ে অনেক, কটা পড়ে আছে ওইটা দিয়ে তোকে। ও একটা খেয়েছে। 1 2 3 4 5 6 7। 2টো মুসুম্বি ছিল তো, খেয়ে নিতে পারতিস তো।
মুসুম্বিগুলো ইয়ে হয়ে গেছে, শুকিয়ে গেছে, অনেক দিনকার হয়ে গেল। আর ইয়ে নাই, এগুলো শুকনো হয়ে গেছে। কতদিন হয়ে গেল বল দেখিনি, প্রায় 1 মাস হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, ও ইয়ে হয়েছে কাকিমাকে। আমার সন্ধে জ্বালা হয়ে গেল। এই যে আজকে অনেকটাই প্রায় রাত হয়ে গেছে, আজকে পুরো 11টা বাজে। 11টায় পুরো খাওয়া দাওয়া হলো। এই যে বাসনগুলো পড়ে আছে, সোনু আর আমি খেলাম। আমার ঠামা আজকে খায় নাই, আমাদের এখানে নারায়ণ এসছে, ওই জন্য সন্ধ্যেবেলায় সে তুলে নেমন্তন্ন ছিল, লুচি টুচি ফলমূল খাইয়েছিল, ওই জন্য সব খাওয়া হয়েছিল। ওই জন্য খিদে সেরকম ছিল না, ওই জন্য এত রাত করে খেলাম। আর আমার ঠামা কিছু খায়নি, ওর শরীরটা মানে একটু অম্বলম্বর ভাব হয়েছে এই গরমে, তো ওই জন্য। ঠিক আছে, দেখাচ্ছি তোমাদেরকে কটা বাজে।